জুমার দিন একটি পবিত্র দিন। আজ জুমার দিন যদি কোনো ব্যক্তি এই 9টি আমল করতে পারে, মৃত্যুর পর যদি আল্লাহ কবুল করে নেয়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, জান্নাত বড়ই সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়ায় মানুষ দুঃখে কষ্টে আছে, যদি সে জান্নাতে যেতে পারে তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই শান্তিময় জান্নাত পেতে হলে আমল করতে হবে। ও আমার উম্মতেরা, নেক আমল করে কবরের জিন্দেগিতে যাইও, সেইখানে পরিচয় চলবে শুধু নেক আমলের। তো চলুন প্রিয় দর্শক, কোন সেই 9টি আমল আমরা বেশি বেশি পরিমাণে করলে আল্লাহ আমাদেরকে জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন, সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখলাম। এমন সময় দেখলাম যে জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় যখন বেঁচে ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে একটি কষ্টদায়ক বস্তু সে পড়ে থাকতে দেখেছিল। সেটা একটি খেজুরের ডাল হতে পারে। সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল, মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ এই আমলের বরকতে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন, মৃত্যুর পরে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, যদি রাস্তার মধ্যে হাঁটার সময় কোনো ইটের টুকরা দেখতে পাই, অথবা একটি ছোট্ট গর্ত দেখতে পাই, অথবা কাটা পড়ে থাকতে দেখতে পাই, যেটাই রাস্তায় পড়ে থাকুক না কেন মানুষের চলাচলে কষ্ট হবে, এমন জিনিস রাস্তা থেকে অবশ্যই সরিয়ে একটি পাশে রেখে দিব। আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তোবা এই ছোট্ট আমলের কারণেও আল্লাহ জান্নাত দিলেও দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট আমলের অনেক 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 বেশি দাম। নবীজি বলেন, এই দুনিয়ায় একজন পতিতা মহিলা ছিল, যার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল। ওই মহিলা একদিন একটি খোলা ময়দান দিয়ে হাঁটতেছে। এমন সময় সে দেখল একটি কুকুরের এতটাই পানি পিপাসা পেয়েছে, ওই কুকুরটা পানি পিপাসার কারণে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে। ওই মহিলার এই দৃশ্যটা দেখে অনেক মায়া হলো। সে তার পায়ের মোজা দ্বারা একটা কূপ থেকে একটু পানি এনে চিপ দিয়ে ওই কুকুরের মুখে দিলে ওই কুকুর তার প্রাণ ফিরে পেল আল্লাহ তাআলার হুকুমে, ওই মহিলার উসিলায়। আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটাকে এতটাই কবুল করেছেন, এমন পছন্দ করেছেন যে আল্লাহ এই ছোট্ট আমলের কারণে ওই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে নাই। কারণ গায়েবের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। নবীজি ওই জিনিসই জানতেন যা আল্লাহ তাআলা নবীকে জানাইতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 1 নাম্বার আমল আমরা কি পাইলাম? যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হয়তোবা এই আমলের কারণে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন অনেক দামি একটি সূরা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি স্টেজ তৈরি করবেন, সেইখানে বিভিন্ন সুশীল আয়োজন হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী দাউদ আলাইহিসসালামকে বলবেন, ও আমার বন্ধু দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করো। দাউদ আলাইহিসসালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। দাউদ আলাইহিসসালাম যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করবে, তখন মানুষগুলো তার সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে মানুষগুলো খুশিতে বেকারার হয়ে যাবে। দাউদ আলাইহিসসালাম যখন তিলাওয়াত বন্ধ করবেন, এইবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু হাবিব, পেয়ারা বন্ধু, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের দ্বারা যখন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, তখন সব মানুষগুলো নবীজির কণ্ঠের আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল ইয়াসিন জান্নাতে শোনার মতো তৌফিক দান করে দিক। আমিন সুম্মা আমিন। তো সেই নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে অনেক 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 বেশি অভাব। আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না। আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাও, তাহলে শোনো, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ তাআলা এই আমলের বরকতে দারিদ্রতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছুদিন পর্যন্ত ওই ব্যক্তি এই আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা রইল না। প্রিয় দর্শক, দারিদ্রতার মধ্যে আমরা অনেকেই পড়ে আছি। আমরা কত তদবির খুঁজি যে কিভাবে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ হাদিসের এই আমলটি করুন। যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন, আল্লাহ আপনার ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করে দেবেন ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি দারিদ্রতা অবস্থায় আছে, সে বুঝে দারিদ্রতার কত জ্বালা। কত মানুষ দারিদ্রতায় ভোগে, তারা তিলে তিলে শেষ হয়ে যায়। আমরা চাই না আমাদের জীবনটা অসুন্দর হোক, আমরা চাই আমাদের জীবনটা সুন্দর হোক। যখন মানুষের কাছে টাকা পয়সা হয়, তখনই তার জীবন সুন্দর হয়। তাই দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে ঘরে সালাম দিয়ে প্রবেশ করুন, সূরাতুল ইখলাস পাঠ করুন। আল্লাহ অবশ্যই দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সেই সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যেই আমল যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা।
সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক ব্যক্তি নবীজির দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, এটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার অন্তরের এই কথাটুকু সত্যি হয়, যদি তুমি অন্তর থেকে এই কথাটি বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দরুদ পাঠ করিও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দাবান্দি, তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো। শোনো, আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোন দরুদ পাঠ করবেন? আমি আপনাদেরকে একটা দরুদ সাজেস্ট করি, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব সময় পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন, তাকে 10টা রহমত দিয়ে সাহায্য করেন, 10 ধাপ মর্যাদা আল্লাহর আদালতে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব সময় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে অবশ্যই নেককার জীবন দান করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে। তখন কি অবস্থা হবে প্রিয় দর্শক? তাই যদি নবীকে হাসরের ময়দানে দেখতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করুন। 5 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেই আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি
সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এটা পাঠ করব অবশ্যই ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এতিম বসা ছিলেন। নবীজি ওই এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এতিমের মাথায় হাত বুলাইলে কেমন সওয়াব আমরা পেতে পারি? নবীজি বলেন, তোমাদের সামনে যদি এতিমকে পাও, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দিও। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে অনেক বেশি ভালোবাসতেন। প্রিয় দর্শক, দুঃখের ব্যাপার হলো আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আমরা দেখতে পাই, যেই মানুষগুলো এতিমের সম্পদ আত্মসাৎ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক বড় অন্যায় বলে স্বীকৃতি দিয়েছেন। যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করল, তার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত। সে জাহান্নামে গিয়ে এই আগুনের কয়লা শুধু খেতে থাকবে। সহ্য করতে পারবে প্রিয় দর্শক? কেউ সহ্য করতে পারবো না আমরা। তাই এতিমকে কাছে পাইলে এতিমকে একটু আদর যত্ন করব ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত একটি সুখের জায়গা। নবীজি বলেন, ওই জান্নাত এতটাই সুন্দর হবে যে জান্নাত সম্পর্কে আমার উম্মতেরা কখনোই চিন্তাও করতে পারে নাই যে এত সুন্দর হবে সেই জান্নাত। বেঈমান সাদ্দাদ সে দুনিয়ায় বলল, আমি জান্নাত বানাবো, আমি আল্লাহর জান্নাতে যাব না। সে সব রৌপ্য ও মুদ্রা দিয়ে, সোনা ও গহনা দিয়ে সে জান্নাতটাকে এমনভাবে তৈরি করলো, কিয়ামত পর্যন্ত মানুষ আর এত সুন্দরভাবে জান্নাত তৈরি করতে পারবে না, আর কোনো প্রাসাদও নির্মাণ করতে পারবে না। বেঈমান সাদ্দাদ যখন সে তার জান্নাতে প্রবেশ করতে লাগলো, সাথে সাথে আজরাইল আলাইহিসসালাম এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল। তার এক পা ঘোড়ার মধ্যে ছিল, আরেক পা মাটিতে ছিল। এইভাবেই তার ইন্তেকাল হয়েছে। প্রিয় দর্শক, বেঈমান সাদ্দাদ জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আর আজকে আমাদের সমাজে যেই বেঈমানগুলো আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, তাদেরও ঠিক এমনই দশা হবে। তো সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি অনেক বেশি দামি। সেই আমলটি হলো যে কোনো একটি ইস্তিগফার পাঠ করা। আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আপনি চাইলে বলতে পারেন রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইখান থেকে একটি আমলকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরুন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তবে একটি জিনিস বাধ্যতামূলক, সেটা হলো আপনার ঈমান থাকতে হবে। আপনি সব সময় ভালো ভালো কাজ করবেন, শিরকের গুনাহ করবেন না, তাহলে আপনার ঈমান মজবুত থাকবে ইনশাআল্লাহ।
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন।